কয়েকদিন থেকেই আকাশে কিন্তু মেঘ আর বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কালকে রাত থেকে অনবরত আজকে এখন সকাল 10টা বাজে, এখনও কিন্তু বৃষ্টি থামছে না। তো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হতেই চলছে। আর দেখো, উঠানটা এত স্লিপ করে, মানে এই বৃষ্টির জলে আর কি আমাদের উঠান মানে প্রচণ্ড স্লিপ হয়ে যায়। তো সেই জন্য আর কি একটু সাবধানে হাঁটাচলা করতে হয়। আর বৃষ্টির কারণে দেখো চারপাশ কেমন জল কাদা হয়ে গিয়েছে, হাঁটতে একটু অসুবিধে হয়। তো সাবধানে হাঁটাচলা করতে হয়। সব জায়গায় অনেকটাই স্লিপ হয়ে গেছে, তো পড়ে যাওয়ার আর কি ভয় থাকে। তো গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো কি বলো তো, রোজ দিন আমার ভিডিও দেওয়া হচ্ছে না। ভাবি যে ব্লগ দেবো রোজ দিন, কিন্তু আর দিতে পারি না। এই কারণেই দিতে পারি না, কারণ মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি, ওকে দেখার জন্য একটা লোক সব সময় লাগে। আর কয়েকদিনের বৃষ্টিতেই দেখো পুকুরগুলো কিন্তু একদম ভরে গেছে, মানে জলে একদম ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য আর কি আমাদের এইদিকে মানে চারপাশে না পুকুর বেশি। আর পুকুরে এখন যেহেতু অনেকটা জল, আর মেয়ে যেহেতু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, তো কি বলবো, ওকে সবসময় সাবধানে রাখতে হয়, কারণ চারপাশেই পুকুর। যদি একটুখানি পা পিছলে পড়ে যায় তাহলে তো একদম শেষ। তো সেই জন্য ওকে মানে অনেকটাই নজরে রাখতে হয়, যেহেতু ও একটু চঞ্চল অনেকটাই, সেই জন্য আর কি। তো সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, আর এখন আর কি বিছানাগুলো গুছিয়ে নিলাম। আর দেখো এখানে না বিছানার চাদরটা সম্পূর্ণটাই ভালো, কিন্তু এই যে এখানে না ইঁদুর কেটে দিয়েছে। তো তাও আর কি এটাকেই পেতে দিলাম, যেহেতু চাদরটা ভালোই আছে এখনও, শুধু ওই জায়গায় একটু ইঁদুর কেটে দিয়েছে, তো কোনো ব্যাপার না। তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন বাজে কিন্তু সকাল প্রায় 10টার মতো হয়ে গেছে। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, যেহেতু সকালবেলা বৃষ্টি ছিল, মানে বেশ ভালোই বৃষ্টি ছিল সকালবেলা। এখন একটু বৃষ্টিটা কম, তো সেই জন্য সবারই আর কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তো আমি এইমাত্র বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর দেখো বাইরে আমাদের এই যে, এটা হচ্ছে আমাদের কমলা লেবুর গাছ, এই দুটোই কিন্তু কমলা লেবুর গাছ, তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এই গাছগুলো দেখো জল পেয়ে কত সুন্দর হয়েছে, মানে জল পাওয়ার পরে অনেকটা সতেজ হয়েছে। তো গাছগুলো মানে চারদিকের গাছগুলো কিন্তু নতুন করে প্রাণ পেয়েছে এই বৃষ্টির জন্য। তো তারপরে দেখো যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। মানে মেয়েকে সাবধানে রাখি যাতে পড়ে না যায়, যেহেতু বৃষ্টি হয়েছে, চারপাশে স্লিপ হয়েছে, পুকুরে জল ভরে গেছে। তো সেই জন্য সবসময় চোখে চোখে রাখা হয়। তারপরেও কিন্তু দেখো ও পা পিছলে পড়ে গেছে। ওকে বলেছিলাম ঘর থেকে না বেরোতে, কিন্তু তবু ও আর কি ঘর থেকে বেরিয়েছে। তো বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে এখানে স্লিপ ছিল, এখানে পড়ে গেছে। তো কী আর করা যাবে, বাচ্চারা যতই বলো তারা কথা শুনতে চায় না। তো তারপরে দেখো উঠে আবার একাই চলে গেল। অতটাও ব্যথা লাগেনি। আর দেখো এতটাই স্লিপ হয়েছে, দেখা যাচ্ছে এই স্লিপগুলো, এগুলোর উপরে পড়লে কিন্তু হাত পা ভাঙার আর কি সম্ভাবনা আছে। তো যাই হোক, অল্প অল্প হয়ে গিয়েছে। তো ওকে বলছিলাম আবার বাইরে বেরোবি, তো ও বলছে না আর বেরোবো না। তারপরে দেখো ওকে নিয়ে এলাম পেছনের বারান্দায়, যে এখানে একটু খেল, তাছাড়া না হলে বাইরে জল আছে, কোথায় খেলবে, সেই জন্য আর কি বারান্দায় খেলতে দিলাম। আর চলে এলাম খাওয়ার নিয়ে, মেয়েকে এখন খাইয়ে দেব। মা রান্না করেছে, রান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না উঠিয়েছে আর কি। তো ডাল আর মাছ ভাজি হয়েছে, সেটা দিয়ে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি। কারণ এখন যদি ওকে না খাওয়াই, ও ঘুমিয়ে পড়বে, তারপরে আর খাওয়া হবে না। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যের আগে আগে উঠবে, তখন আর কি অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য ওকে ডাল আর মাছ ভাজি দিয়ে ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আসো এদিকে। হ্যাঁ, তো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ও এখন ঘুমোচ্ছে, আর আমিও কিন্তু এখনও স্নান করিনি। সকালবেলা যেহেতু স্নান করা হয়নি, তাই আমিও এখন আর কি স্নান করব। তো স্নানের আগে ভাবছি কয়েকটা আম খাবো। তো আম খাওয়া হয় আর কি, প্রায় দিনই এখন আম খাওয়া হচ্ছে, দুটো একটা করে। তো মা আর কি আম গাছ থেকে পেড়েছিল, তো সেই আমগুলো আর কি বালতিতে রেখে দিয়েছে।
তো সেখান থেকেই 2-3টে আম বের করে আগে খাবো, প্রত্যেকদিনই এইভাবে খাওয়া হয়। মেয়েকেও দিয়েছিলাম, মেয়ে খেয়ে নিয়েছে আগেই। আর আমি এখন 2টো আম খেয়ে তারপরে আর কি স্নান করব। তো এই দেখো এখানে বালতিতে ভরে রেখেছে, গাছ থেকে মানে পাড়ানো হয়েছিল সেই আমগুলোই। ভর্তি ছিল, বালতি ভর্তি ছিল, সেখান থেকে 2-3টে করে নিয়ে খাওয়া হয়। তো খেতে খেতে আর কি এই কয়েকটা আছে। তো স্নান টান করে আম 2টো আম খেয়েছিলাম, 2টো না তো 3টে আম খেয়েছি। খাওয়ার পরে এই যে দেখো ভাত নিয়ে বসে গেছি। এখানে আছে এই যে মাছের ঝোল, এটা হচ্ছে ভেটকি মাছ, আর হচ্ছে সুরিমারার ফুল, আমরা বলি এটাকে সুরিমারার ফুলের ভাজি, আর এখানে হচ্ছে পাট শাক। তো এইগুলোই আজকে রান্না হয়েছে, তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো খেয়ে নেই। গুড ইভিনিং ফ্রেন্ড, চলে এলাম সন্ধ্যাবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ মেয়ে ঘুম থেকে ওঠার পরে দুষ্টুমি করছিল, তা ওকে ওর পেছনেই আর কি লেগেছিলাম। তো সেই জন্য এখন চলে এলাম সন্ধেবেলা। তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গিয়েছে, আর ঠাকুরগুলোকেও আমি ধুনো দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে। তো রান্নাঘর, গোয়াল ঘর, তারপরে আরও অন্যান্য যেগুলো ঘর আছে সেগুলোতে দিয়ে দিলাম। এখন চলে এসেছি আমাদের শোয়ার ঘরে।